তরুণীকে হেনস্থা করায় দোকানদারকে জুতা পেটা করলেন তরুণী। এর নেপথ্যে কি কারণ রয়েছে তা আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আচ্ছা ম্যাডাম, আপনি তো দোকানদারকে জুতা পেটা করেছেন, কি এমন অন্যায় সে করেছিল যার জন্য আপনাকে জুতা মারতে হলো তাকে? আমি তো জুতা পেটা করছি না, আমার জায়গায় অন্য কেউ হলো পুলিশে ধরাই দিত, আর কিছু করতো না। দেশটা কি মগের মূল্য পাইছেন নাহি? হ্যাঁ, আমি সাদা মাটার লোক, আমি ভদ্র মানুষ দিয়ে আপনাকে আমি কিছু কই নাই। আপনি ভাই জুতা মহিলা মানুষ কিসের জন্য আমাকে মারলেন? মগের মূল্য পাইছেন, আপনি যা ইচ্ছে তাই করবেন। আচ্ছা ভাই, আপনি আমার কথা দেখছেন এখন ঘ্যান ঘ্যান করতে আছে। আমার কথা শুনুন। চরিত্রগত কারণ দেখুন, উনি আপনাকে জুতা মেরেছে, জুতা পেটা করেছে, এমন কোন অন্যায় যদি আপনি না করে থাকেন তাহলে তো এই ঘটনা ঘটার নয়। তাহলে আপনি সত্যি করে বলেন আপনি কি করেছেন যার জন্য উনি আপনাকে জুতা মারতে বাধ্য হয়েছে? এই মহল্লার সব মানুষকে জিজ্ঞাসা করেন যে বসির দোকানদার কেবা লোক। আমার মতো সাদা মাটা লোক এই মহল্লায় একজনও পাবেন না ভাই। আমি জীবনে 2 টাকারও ক্ষতি করি নাই। আমি মনে করেন যে তাকে একটা ন্যায্য কথা কইছি, এই ন্যায্য কথার জন্য সে আমাকে জুতো খুলি পিটাইছে, তা আমি কিছু কই নাই। কিসের জন্য? যে মহিলা মানুষ কিছু করি মেরে 10 ঘাড়ের উপর আসবি, আমি মার খাওয়া চুপ করে আছি ভাই। আপনারা তো এখানে ছিলেন কেউ কেউ, আপনারা কি জানেন এটা কি তোমরা ন্যায্য কথা ছিল? এই ভদ্র মহিলা ওনাকে জুতা পেটা করেছে, মানে কি কারণে করেছে আপনারা কেউ জানেন? কিছু জানেন? আপনি জানেন না, আমি এই মাত্র আসলাম, তবে আমি যতটুকু জানি ভাই তো অনেক ভালো। তুই মহিলা মানুষ আসলে উনি জুতার বাড়ি খেয়েছেন। আমার মান সম্মান আছে, রাস্তা চাবে কি করে? তোদের আমার মান সম্মান। ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, আপনি একটু থামেন। আমাকে আপনি সঠিক করে বলেন, মানে কি অন্যায় সে করেছিল যার জন্য আপনি জুতা মেরেছেন? ওটা ওর কাছ থেকে জিজ্ঞেস করেন, ওর কাছ থেকে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন আপনি কি করেছেন যার জন্য? সেটা আমি কই। আমার দোকানে আইসে করছে ভাই একটা বেনসন সিগারেট দেন। তা আমি কয়া বলছি কি যে আপা সিগারেট কি রাখাবি, আপনি খাবেন? কয় হ আমি সিগারেট খাবো। তখন তো আমার মাথায় হঠাৎ যে আমার জীবনে তো কোনো মহিলা মানুষ কোনোদিন সিগারেট কেনে নাই, খায়ও নাই। বললাম ওরে আল্লাহ রে, কি দুনিয়ায় আইলিম রে। হ্যাঁ, এই দুনিয়ায় মানে এখন এই যুগে মহিলা মানুষও সিগারেট খাওয়া শুরু করছে। আমার পরে আইছে আমার দোকানে গ্রামের মানুষ, আমি সাদা মাটা মানুষ, আমি অত বুঝি মহিলা মানুষ সিগারেট খাচ্ছেন কিসের জন্য? সিগারেট তো খাওয়া ক্ষতি, লোকজন কবে কি এ কথা কয়াইছি। হওয়ার সাথে এমন কামটা করছে, পায়ের যত খেলে আদম দিদুম পিটানি শুরু করতে। আমি কি চোর কোন তো ভাই? আমারটা শুনেন, আমি সিগারেট খাবো, মদ খাবো, চকলেট খাবো, যা মন চায় তাই খাবো। আমার বাবার টাকাতে খাবো, ওর বাপের টাকা দিয়ে খাবো। ওর কেন এইভাবে জ্বালাতন শুরু হবে? শোনেন, এতক্ষণ আপনার সব কথা শুনছি। এটা হলো ইসলামিক কান্ট্রি, আপনি যা মন চায় তাই করবেন। আপনি সিগারেট খাবেন, দোকানদার বেচেন, আমি কোনো মারেন থেকে আচ্ছা ভাই ভাই, আপনি কথা বলবেন না, আমি বুঝতে পারছি। দর্শক, আমি বুঝতে পারছি এখানে গন্ডগোল সহজে থামা নয়। তার কারণ হচ্ছে এই ম্যাডাম হচ্ছে শহরের দুলারি। এই শহরের দুলালি উনি গ্রামের এসে সিগারেট চাইছে, যার জন্য দোকানদারের রাগ উঠে গেছে, বা দোকানদার এটা মেনে নিতে পারছে না। কিন্তু দোকানদারের জায়গা থেকেও দোকানদার বেশি ভালো কিছু করেননি। সিগারেট মানে ধূমপান, সেটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই ক্ষতিকর। তাই আমরা ধূমপান মুক্ত সমাজ গড়ার জন্য সচেষ্ট থাকবো, যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও আমরা খেয়াল রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা নির্মিত হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য, অন্য কিছু নয়। এই ভিডিও থেকে আমরা যদি ছোট্ট কিছু শিখে থাকি তাহলে সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।